তাই মায়েরা এই ঘটনা থেকে আমাদের এই মিলটা কতখানি আছে, কতখানি আমাদের সঙ্গে মিল দিয়েছে একটু অনুভব করুন, একটু অনুভব করুন। বড় ব্রাহ্মণের তীর্থে যাওয়ার জন্য আশা জেগেছে, তাই বড় ব্রাহ্মণ কি করেছে, তার 3 ছেলেকে ডাকছে, বড় খোকা, মেজো খোকা, অনেক ছোট খোকা, আয় বাবা আয়। হ্যাঁ এসেছিস বাবা? এই খোকা, খোকা রে, জানিস বাবা, আমি তো তোদেরকে সেই ছোট থেকে অনেক বড় করেছি রে, তোদেরকে লেখাপড়া করিয়েছি, তোদেরকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে দিয়েছি। দেখ বাবা, আমি তোদের কাছে কোনোদিনের জন্য কিচ্ছু চাইনি, একটি পয়সাও জীবনে আমি চাই না। তাই খোকা রে, তোদের কাছে আমি একটা কথা বলবো, সেই কথাটা তুই আমার রাখবি কি বাবা? কথাটা রাখবি বাবা? বল না রে বাবা, বল না বাবা, তুই কথাগুলো রাখবি আমার? ছেলেরা বলছে, বলো বাবা, তুমি কি বলতে চাইছো, তুমি বলো, পরিষ্কার করে বলো। বড় ব্রাহ্মণ বলে উঠুন, বাবা, আমি তোদের কাছে টাকা পয়সা কিছুই চাই না। আমি কি চাই জানিস বাবা? দেখতেই তো পাচ্ছিস আমার কতখানি বয়স হয়ে গেছে, আমি হয়তো আর বেশি দিনও বাঁচবো না, আমার আর হাতে যে বেশি সময় নাই রে বাবা। গোবিন্দ না চাইতে কবে যে আমার দেহ ছেড়ে প্রাণ বাঁচতে চলে যাবে। তাই জানিস বাবা, আমি মারা যাওয়ার আগে আমার মনের মধ্যে একটা বাসনা জেগেছে। সেই বাসনাটা কি জানিস বাবা? ওর বড় খোকা, তুই তো বড়, তাই তোকেই আমি প্রথমে বলছি বাবা, বাবা রে, আমি এই বয়সে আমি একটু তীর্থে যেতে চাই। তুই বাবা আমাকে তীর্থে নিয়ে যাবিস তো বাবা? বন্যা রে বাবা, বন্যা আমায়। এই খোকা, এই তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বন্যা বাবা, বন্যা রে বাবা, ছেলেকে ধরে বলছে, বন্যা বাবা আমাকে নিয়ে যাবি তো? বন্যা বাবা, সত্য করে বল না, তুই আমায় নিয়ে যাবি তো? বড় ছেলে বলে উঠল, বাবা তুমি কি বলছো একবার ভেবে দেখেছো তো? তোমার এতখানি বয়স হয়ে গেছে, তুমি হাতে লাঠি নিয়ে চলছো, আর তুমি কিনা এই বয়সে তুমি তীর্থে যাওয়ার জন্য বাসনা করেছো? এটা তুমি কি করে অনুভব করলে? ও মা, এখনকার সমাজে যেমন টাকা থাকলে বৃন্দাবন যেখানে মন যায় সেখানে চলে যাবে, কিন্তু তৎকালীন যুগে যদি বৃন্দাবনে যাওয়া লাগে, কোনো তীর্থস্থান যাওয়া লাগে, তবে কিসে যেতে হতো? পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। তাই ছেলেরা বললেন, বাবা তোমার এতখানি বয়স হয়ে গেছে, তুমি হাতে লাঠি নিয়ে চলছো, তুমি কি করে যাবে? বললে হয়ে গেল। তাছাড়া কি জানো বাবা, আমি অফিসে চাকরি করি, তাই আমার অফিসে কোনো ছুটি ছাটা নেই, তাই আমি তোমায় নিয়ে যেতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। চলে গেল। ও মায়েরা, বাবা ঠাকুর, বুঝতে পারছেন আপনারা, এই সংসারে একটা দিন আমাদের এই সময় আসবে, ছেলে মেয়েদের কাছে আমাদের কোনো গুরুত্বই থাকবে না, সংসারে আমাদের কোনো প্রয়োজনই থাকবে না। খেতে পাচ্ছি না পাচ্ছি, বৌমা খেতে দিয়েছে কি না দিয়েছে, ছেলেটা একবারের জন্য খোঁজও নেবে না, খোঁজ করে দেখবে না আমার বাবা খেয়েছে তো, আমার মা খেয়েছে তো। ঠিক আছে, খোঁজ নেবে? খোঁজ নেবে না। ও মায়েরা, তাই দেখুন, আজ মেজো খোকাকে বলেছি, মেজো খোকা না বলেছে ছোট খোকাকে এসে বলছে, ছোট খোকা, ছোট খোকা রে বাবা, তুই বল না, তুই আমায় নিয়ে যাবি তো? কেন? তোকে আমি একটু বেশি ভালোবাসি রে বাবা, তুই বল না, আমায় নিয়ে যাবি তো বাবা? বল না রে। ছোট ছেলে বললো, বাবা তোমায় হয়তো আমি নিয়ে যেতে পারতাম, কি জানো তো, আমার সংসারে অনেক কর্ম আছে, এই কর্ম ছেড়ে তোমায় আমি নিয়ে যেতে পারবো না, তাই তুমি আমায় ক্ষমা করে দিও। বড় বিক্রু মনে মনে কাঁদছে, আমি কাদেরকে মানুষ করেছি, আমি কাদেরকে মানুষ করেছি।
খাইনি, আমি ভালো কোনোদিনের জন্য দামি জামা কাপড় পরিনি। আমি রুজি রোজগার করেছি শুধু কাদের জন্য? না, ওই ছেলেদেরকে মানুষ করতে জন্য। কিন্তু আমি এমন জীবনে ভুল করেছি, মায়েরা, বাবা ঠাকুর, এই সংসারে আমাদের সাধ্য পাচ্ছে বলে স্ত্রী ভালোবাসছে, পুত্র ভালোবাসছে, মেয়েটা ভালোবাসছে, মেয়েটা আমাদের খোঁজ খবরে নিচ্ছে। কিন্তু বাবা, যেদিন আমাদের মধ্যে রোজগার করার মতন শক্তিটা থাকবে না, এই হাত দিয়ে যখন কর্ম করতে পারবো না, সেদিন লাঞ্ছনা গঙ্গনা ছাড়া আমাদের কপালের কিছুই ছুটে না। মায়েরা, এই সংসারে প্রয়োজন কতদিন থাকে জানেন? একটা লেবু দেখেছেন? লেবুকে যখন 4 ফালির 1 ফালি করে যখন নিজরানা যখন হয়, যখন প্রথমটা চিপি আমাদের লেবু থেকে কি গল গল করে রসটা পড়ে যায় না বাবা? গল গল করে রসটা পড়ে যায়। যখন না বের হচ্ছে আরেকটু চিপি, যখন আরেকটু না বের হচ্ছে তখন কি করি? বুড়ো আঙুলটা ঢুকি যা রস থাকে মানে বের করে কি করি? ফেলে দেয়। কিন্তু মায়েরা, ওই লেবু ছালটা বলছে কি গো, তুমি তো আমায় নিজে ভালো করে তৃপ্তি করে খেয়েছো, তাহলে আমায় কিছু বলো। নমস্কার সুধী ভক্ত মণ্ডলী, এই মহতি হরিবসরে আজ মহতি লীলা কীর্তনে তুষ্ট হয়ে চিগুড়দোনা গ্রাম নিবাসী ভীমসেন বেরা মহাশয় গায়িকা মহাশয়কে 100 টাকা উপহার দিচ্ছেন। আশা করি ধর্মসভার মঙ্গল কামনা, দাতার আত্মীয় পরিজন অথচ পরিবারের মঙ্গল কামনা, অথচ সম্প্রদায়ের মঙ্গল কামনা, সুধী ভক্ত মণ্ডলীর মঙ্গল কামনা, আমার মাইকো বোনের আওয়াজ যেখান পর্যন্ত যাচ্ছে সবার মঙ্গল কামনা আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। জয় শ্রী গুরু জয় ও মায়েরা, এই যে পুরস্কার দিচ্ছেন, এই পুরস্কার চাই না, আপনারা শুধু দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন জন্মান্তরে জন্ম ভরে যেন আমার এই অবলা বদন থেকে আপনাদেরকে হরিনাম গিয়ে শোনাতে পারি। তাই গৌরীমানন্দে হরি হরি। মায়েরা, লেবুর ছালটা ফেলে দেই, কিন্তু ওই লেবুর ছালটা বলে কি গো, তুমি তো আমায় তৃপ্তি করে খেয়েছো, তাহলে আমায় তুমি কিছু বলো। তখন আমরা কি বলি? তোমার মধ্যে যতক্ষণ রসটা ছিল, তোমার মধ্যে তাই আমাদের সম্পর্কটা ছিল, তাই এখন তোমার মধ্যে কোনো রস কিছু নাই, তাই তোমার মধ্যে আমাদের কোনো সম্পর্ক নাই। হরি বল। বাবা ঠাকুর, ফেলে দেওয়া লেবুর ছালের মতন আমরা হয়ে যাব একদিন বিধর্ক কাজে, যখন রুজি রোজগার করার মতন ক্ষমতা থাকবে না, যখন ওই বিছানার মধ্যে মলমূত্র করব। যে ছেলেটাকে বড় করলাম, যে ছেলেটাকে আমি ভালো করে না খেলাম, না ভালো জামা কাপড় পরলাম, ওই ছেলেটা মানুষের মতন মানুষ হলো না, ওই ছেলেটা কুলাঙ্গার হয়ে গেল। ওই ছেলেটা কুলাঙ্গার হয়ে পরের মেয়ের কথা শুনে বাবা মাকে দুটো ভাত খেতে দিচ্ছে। কিন্তু কি জানেন মায়েরা, মা কাঁদে, মা কখন কাঁদে? যখন ছোট ছেলে থাকে, যখন ভালো করে কথা বলতে পারে না, ভালো করে চলতে ফিরতে পারে না, তখন মা কলতলায় গিয়ে আরেক দিদিকে বলে, জানো দিদি, আমি কি বলবো, আমার সন্তানটা না খাচ্ছে না গো, আমার ছেলেটা কিছুতেই খাচ্ছে না। তাই এক দিদির সঙ্গে কান্নাকাটি করে বলে। কিন্তু ওই ছেলেটা যখন বড় হয়ে যায়, মার যখন বয়স হয়ে যায়, ওই মা কখনো কাঁদে।
কেন কাঁদে? না ওই ছেলেটা দুটো ভাত দেয় না বলে মা তখনও কাঁদে। তাই মা সর্বদাই কাঁদতে হয়। ছেলেটা ভাত খায় না বলে কাঁদে, আবার ওই ছেলেটা যখন দুটো না ভাত দেয় তখনও মা কাঁদে। আজ মাইকের মধ্যে প্রচার করে দিয়ে যাচ্ছি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে খেতে দিলে না, তোমার পিছন ঘুরে বেড়াও, তোমারও একটা সন্তান আছে, তা তোমার ভাগ্যে কতটা দুঃখ কতটা কষ্ট তোলা থাকলো। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দেখো, তোমার বাবা মাকে যেমন ভালোবাসো তেমন তোমার শ্বশুর শাশুড়িকেও ভালোবাসো, তবে তোমার সন্তানকে তো ভালোবাসবে। কেন? মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। তাহলে মাকে ভালো হতে হবে, মাকে কর্ম ভালো করতে হবে, মার করণীয়টা ভালো করতে হবে, তবেই তো তোমার সন্তানটা ভালো হবে। মায়েরা, তাহলে দেখুন নীলার মধ্যে আজ বড় ব্রাহ্মণ কাঁদছে ছেলে নিয়ে গেল না বলে। তাই ছোট বিপ্র কি করতেন জানেন বাবা? বড় বিপ্রর তো কথা শুনেছেন। ছোট বিপ্র কি করতো না, ছোট বিপ্রর আত্মীয় পরিজনে বাবা মা কেউ ছিল না। আপনে বলতে ছিল একটা ছোট্ট গোপাল, একটা ছোট্ট গোপাল ছিল। আর ওই গোপালকে কি করতো না, প্রত্যেকদিন মাধুগুনি করতে যেত, ভিক্ষা করতে যেত। ভিক্ষা করে যাহা কিছু পেত গোপালকে ভোগ রন্ধন করে ওই প্রসাদটা নিজে সেবা করত। তাই প্রত্যেক দিনের ন্যায় আজকেও ভিক্ষা করতে বেরিয়েছে প্রতিটি জীবের দ্বারে দ্বারে। আমায় কিছু ভিক্ষা দাও গো তোমরা, আমার গোবিন্দ সেবারে তারে। আমায় কিছু ভিক্ষা দাও, পারছি না। গোবিন্দ সেবারে তবে আমায় কিছু ভিক্ষা দাও গো তোমরা, গোবিন্দ সেবারে তবে। আমি দেনি ভিখারি, ভিক্ষা করি ঘুরি ধারে ধারে। আমি দিন ভিখারি, ও ভিক্ষা করি ঘুরে দারে দারে। আমি দিনি ভিখারি, ভিক্ষা করি ঘুরি দারে দারে। আমি দিন ভিখারি, ভিক্ষা করি ঘুরে দারে দারে। আমার কিছু ভিক্ষা দাও গো তোমরা, গৌর হরিব। আমার কিছু ভিক্ষা দাও গো তোমরা, গোবিন্দ সেবার পারে। জয় রাধে। ও মায়েরা, এবার কি করলো? ভিক্ষা করতে করতে বড় ব্রাহ্মণের বাড়িতে এসেছে। আর বড় ব্রাহ্মণের বাড়িতে এসে দেখছেন বাবা, ও বাবা ঠাকুর বাড়িতে আছেন? বাবা আমি এসেছি আমার গোবিন্দ সেবার জন্য, কিছু ভিক্ষা দিন না বাবা। বড় ব্রাহ্মণ বাড়ি থেকে এসে বলছে, বাবা তুমি ভিক্ষা নেবে তো? তাই তুমি এসো, তুমি একটু বসো, আমার বাড়িতে একটু জল বাতাসা সেবা নাও, তারপর তুমি ভিক্ষা নেবে। তাই জল বাতাসা সেবা দিলেন। তাই সেবা দেওয়ার পর বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণকে বলছে, বাবা তুমি ভিক্ষা করো, এই অল্প বয়সে তুমি ভিক্ষা টিক্ষা করছো, তুমি আর কি করো বাবা? ছোট ব্রাহ্মণ বললেন, বাবা
আমি ভিক্ষা করি আর কি করি বলতে জানেন, কেউ যদি আমার সঙ্গে তীর্থে যায় আমি আমার সঙ্গে করে তাকে তীর্থে নিয়ে যাই। যেই না বলেছে তীর্থে যাই, বড় ব্রাহ্মণ কি করেছে, ছোট ব্রাহ্মণের হাতটাকে শক্ত করে, বাবা তুমি আমার ছেলের মতন, আমি তোমার বাবার মতন, বাবা বাবা সত্য করে বলো বাবা, তুমি আমাকে নিয়ে যাবে বাবা, আমার সবই আছে, তোমায় নিয়ে যাবার মতন কেউ নাই, বলো না বাবা, তুমি বলো না বাবা, আমার সত্য সত্য করে বলো, আমায় নিয়ে যাবে তো? নিয়ে বাবা ঠাকুর আপনি আমার সঙ্গে যাবেন সে তো ভালো কথা, কিন্তু বাবা আমি তো নিয়ে যাব ঠিকই কথা, কিন্তু আপনার বাড়িতে সবাই আছে, ছেলে আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, সবাই আছে, তাই সবার কাছ থেকে আপনি অনুমতিটা নেন, আগামী কালই তাহলে আমরা তীর্থে যাব। তাই ছোট ব্রাহ্মণ চলে গেলেন, বড় ব্রাহ্মণ রাত্রিবেলায় ছেলেকে ডাকলেন, স্ত্রীকে ডাকলেন, মেয়েকে ডাকলেন, ডেকে বলছে বাবা তোমরা তো আমায় কেউ নিয়ে গেলে না, আমি ওই ছোট ব্রাহ্মণের সঙ্গে তীর্থে যাব, তোমরা একটা কথা মনে রেখো, ওই তীর্থ থেকে যদি না আমি ফিরে আসতে পারি তবে তোমরা আমার জন্য কেউ চিন্তা করো না, ওই তীর্থে গিয়ে যদি আমি মরতে পারি তাহলে সেই মরণটাকে আমি ভাববো সুখময় মরণ, আমার সেটা সুখের মরণ হবে আমার, তাই আমার জন্য তোমরা কে চিন্তা করো না। তাই পরের দিন সকালবেলা কি করেছে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, বড় ব্রাহ্মণ, ছোট ব্রাহ্মণ, গ্রামের অন্যান্য ভক্তরা সবাই মিলে রেডি হয়েছে, কোথায়? তীর্থে যাবে। তাই তীর্থে যাওয়ার জন্য রেডি হয়েছে সবাই। প্রথমে গেলেন কোথায়? গয়া বারাণসী আদি, বারাণসী আদি, গয়া গোপুরিয়া, গয়া গোপুরিয়া, মথুরায় আইলা দেবে আনন্দিত হইয়া, মথুরায় দেবে ও আনন্দিত হইয়া। প্রথমে গেলেন কোথায়? গয়া বারাণসী, গয়া ধামে গেলেন। গয়া ধামে যাওয়ার পর চলে গেলেন কোথায়? প্রয়াগরাজে চলে গেলেন। প্রয়াগরাজ্যে যাওয়ার পর গেলেন কোথায়? মথুরায়। এই মথুরাতে কে আছে বলুন তো? মথুরা কার নগর? শ্রী বিষ্ণু। হ্যাঁ একটু জোরে বলুন, কম শুনি আমি। ঠিকই তো বলছো, কংস। কৃষ্ণ, কৃষ্ণ তো শুধু জন্মগ্রহণ করেছিল। মথুরায় কার রাজত্ব? কংসের রাজত্ব। কংসের রাজত্ব মথুরা। তাই মথুরায় কংসের রাজত্ব। ওই মথুরাতে গিয়ে কংসের কারাগার দর্শন করলেন, যেখানে আমার ভগবান জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? ওই যে কংসের কারাগারে মা দৈবকীর ধারে জন্ম নিলেন ভগবান। তোমরা বলো বসে বসে ঝুঁক, ওই দেখুন দেখুন সর্বনাশ। এই যে হাঁ কেড়েছে, তাহলে এটা একটু বলি না, বলে আমি থাকতে পারছি না। এখন শাশুড়ি আর বৌমা কীর্তন শুনতে এসেছে। শাশুড়ি মা কি করেছে, ওই রকম খুঁটি ধরে বসেছে, এই হাঁ করে যে শুনেছে। আমাদের এদিকে হয় না যে কীর্তনের পরে লুট ছড়ানো হয় তো, হ্যাঁ? এবার শাশুড়ি মা ওই টিউবলাইট যে মাথা আছে না, ওই টিউবলাইটের গড়া একার বসেছে।
হা করে ঘুমাচ্ছে ওই ওই দেখুন টিউবলাইটের কত কত পোকা আছে না, পোকা আছে। এবার শাশুড়ি মাইটা হা করে ঘুমাচ্ছে, এই ঘুমন্ত অবস্থা অনেকে দেখুন চিবাই, তো ঘুমন্ত অবস্থা অনেকে দেখবেন চিবাই, কথা বলে, কেউ হাঁটতে শুরু করে দেয়। হ্যাঁ, এবার দেখুন শাশুড়ি মা কি করেছে, ওই ঘুমন্ত অবস্থায় চিবোচ্ছে, আর যত টিউবলাইটের পোকা ছিল শাশুড়ি মায়ের হায়ে চলে গেছে। এবার ঘুমোতে ঘুমোতে ওই নাম কি? ও বাবা গো, ও বাবা, তোমার হরি নামেতে তো হরি নামে হরি নামে আসবো না বৌমা, হরি নামে আর কোনদিন আসবো না হরি নামে তো। ছি 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 ছি, কোনোদিন আমি এত জান, ও বাবা আবার ঘুমিয়ে গেছে। এবার কীর্তন শেষ হয়ে গেছে, কমিটি বাবা কি করেছে, বাতাসা নুট দিচ্ছে, এই নুট দিতে দিতে এই যে হা হয়ে আছে, এই হায় একটা বাতাসা চলে গেছে। যেই ও বাবা, তোমার হরি নামে মিষ্টি, হরি নামে হরি নামে মিষ্টি, আবার আমি আসবো বৌমা, হরি নামে মিষ্টি, আবার আমি আসবো বৌমা হরি নামে মিষ্টি। এইবার আপনারা ভাবুন কিভাবে ঘুমোবে। আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা হাঁ করে ঘুমাবে না চোখ বন্ধ করে ঘুমাবে না চোখ চেয়ে ঘুমাবে? চোখ চেয়ে ভালো ঘুমায়, চোখ চেয়ে ভালো ঘুমায়। হৃদয় বল হরি বল, তাহলে তোমরা সবাই কি বলবে? হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ। সর্বনাশ, আমি বলেছি বলে মা পালিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি নাই ও মা, আপনারা হাঁ করে ঘুমান না গো। নিতাই গণ হরি হরি হরি, তাই সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। পঙ্কের কারাগারি মা দৈব বিউবারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের কেমন লীলা, যুগে যুগে হয় অবতার, আপনি খুলিয়েছেন বন্ধু কারাগার। ভগবানের কেমন লীলা, যুগে যুগে ভাই অবতার, আপনি খুলে যায় বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ পৃথিবীর হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ হরে রাম। পঙ্কের কারাগারে না দৈব বিউবারে জন্ম নিলেন ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা বলো হরে কৃষ্ণ
বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ভরসা। হরে কৃষ্ণ হরে রাম, তোমরা